বন্ধুরা, এখনকার এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে ফের একবার স্বাগত জানাচ্ছি। আজ সবচেয়ে বড় যে বিষয়টা মানুষের দৃষ্টিকে আকর্ষণ করছে সেটা হচ্ছে চাপের মুখে কত কি ঘটতে পারে। এর একটা বড় নিদর্শন কিন্তু তৈরি হয়েছে ভারতবর্ষের রাজনীতিতে। বন্ধুরা, বিগত 10 বছর ধরে ভারতবর্ষে যেভাবে রাজনীতি চলছিল সেখানে একটা মাত্র দল পূর্ণ বহুমত নিয়ে সরকারে ছিল তথা ক্ষমতায় ছিল, এবং সেখানে সহযোগী নামে যে সমস্ত দলগুলো ছিল অর্থাৎ জোটসঙ্গী যারাই ছিল তাদের তেমন কোনো গুরুত্বই ছিল না। সবচেয়ে বড় যে বিষয়, গত 10 বছর ধরে এই এনডিএ সরকারে যারা যারা যুক্ত ছিলেন, জোট শরিক যারা যারা ছিলেন, তাদের অনেকের নামই আমরা সাধারণে জানি না। কিন্তু বন্ধুরা, জনগণ কি না পারেন, এই গণদেবতারাই কিন্তু সেই পাহাড় প্রমাণ একটা দাম্ভিক সরকারকে এবং সেই দাম্ভিক সরকারের অহংকারকে আজ কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। তো আজকের এই খবরের সবচেয়ে বড় যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু একটা বিষয় নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আমরা সবাই জেনেছি যে স্পিকার পদ নির্বাচন নিয়ে কিন্তু এনডিএ জোট শরিকদের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে, এবং সেখানে যথারীতি আজকের শক্তিশালী বিরোধী পক্ষ এখানে কিছুটা ইন্ধন জুগিয়ে যাচ্ছেন। তো স্বাভাবিক কারণে এনডিএর যে গুরুত্বপূর্ণ শরিকরা আছেন তারাও তাদের অস্তিত্বের খাতিরে সেখানে স্পিকার পদের জন্য গৌদরে বসে আছেন। এবার সবচেয়ে বড় যে খবরটা উঠে এসেছে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় যেটা পাওয়া গিয়েছে, যে স্পিকার পদের নাম নির্ধারণ করার জন্য যখন এনডিএর মিটিং ডাকা হয়েছে সেইখানে নাকি এনডিএর গুরুত্বপূর্ণ একটি জোট শরিক টিডিপি সেখানে নাকি উপস্থিত হননি। তো বন্ধুরা, এখনকার জন্য কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর, কারণ ইদানিংকালীন বিভিন্ন মিডিয়া বিশ্লেষণে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে মন্ত্রীপদ বন্টন নিয়ে সেখানে জোট সঙ্গীদের মধ্যে অনেকটাই অসন্তুষ্টি ভাব রয়েছে। এবার সেই সমস্ত জোট সঙ্গীরা কিন্তু স্পিকার পদের জন্য সেখানে দাবিদার ছিলেন, এবং যখন এই স্পিকার পদ নির্ধারণের জন্য মিটিং ডাকা হয়েছে সেখানে কোনো একটা গুরুত্বপূর্ণ জোট শরিক সেই মিটিংয়ে অনুপস্থিত থাকা, এই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এবং এই চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে থেকেই কিন্তু রাহুল গান্ধী আরো বেশি চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছেন। তিনি বলছেন যে এনডিএর বহু সাংসদ ইতিমধ্যে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ শুরু করে দিয়েছেন, এবং তিনি আরো বলেছেন যে ইন্ডিয়া চাইলেই বহুমতের ভিত্তিতে সরকার গঠন করতে পারে। তো বন্ধুরা, এই যে খবরটা উঠে এসেছে এটা কিন্তু এই চাঞ্চল্যকে আরো বেশি চূড়ান্ত মাত্রায় পৌঁছে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধীর সঙ্গে কারা যোগাযোগে রয়েছেন? উনি যেভাবে দাবি করেছেন যে এনডিএর বহু সাংসদ ওনার সঙ্গে যুক্ত রয়েছেন, ওনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেছেন, তো এই বিষয়টা যদি সঠিক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এনডিএ সরকারের পক্ষে মোটেই সেটা শুভকর নয়। এবং উনি যেটা বারবার দাবি করছেন যে ইন্ডিয়া জোট যে কোনো সময়ে সরকার গঠন করতে পারে। তো বন্ধুরা, এই যে গোটা বিষয়টা কিন্তু বর্তমানে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে ভারতীয় রাজনীতিতে, এবং তারই মধ্যে আরো বেশি চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে মহারাষ্ট্র, যেখানে উদ্ধব ঠাকরে দাঁড়িয়ে বলছেন, সরাসরি মোদিজিকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে যদি ক্ষমতা থাকে তাহলে তার সামনাসামনি লড়াই, অর্থাৎ তার বিপক্ষে ভোট যুদ্ধে লড়াই করার জন্য তিনি মোদিজিকে চ্যালেঞ্জ দিচ্ছেন। তো ভাবতে পারছেন বন্ধুরা, আজকের রাজনীতিটা কোথায় গিয়ে পৌঁছেছে। গত 10 বছর মোদিজিকে আমরা যেভাবে দেখেছি, সেইখানে দাঁড়িয়ে উদ্ধব ঠাকরে তো ছাড়ুন, আরো বহু বড় বড় নেতাই এই ধরনের কথা বলার সাহস কিন্তু কখনো পাননি। আর পাননি বলে ভুল হবে, যে যাই বলেছে উনি এসবের কোনো পাত্তাই দেননি। তাই তো আমরা দেখেছি শত শত কৃষক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাস্তায় পড়ে থেকে মৃত্যুকে বরণ করেছেন কৃষি আইন বাতিলের দাবিতে। তখনও আমরা সেই মোদিজিকে দেখেছি, উনি পাত্তাই দিতে চাননি। তো এই ধরনের একজন ব্যক্তিকে আজ কিনা মহারাষ্ট্রের একজন নেতা, সে উদ্ধব ঠাকরে, উনি চ্যালেঞ্জ দিচ্ছেন আমনাসামনি লড়াই করার জন্য ভোট ময়দানে। তো ভাবুন বন্ধুরা, বর্তমানে ভারতীয় রাজনীতি কোন জায়গায় এসে ঠেকেছে। এদিকে রাহুল গান্ধী বলছেন এনডিএর বহু সাংসদ ওনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন, অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে খবর আসছে বহু সাংসদ ইতিমধ্যেই, এমনকি বিজেপির বহু নেতা সরাসরি বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে তাদের কোনো আপত্তি নেই। এদিকে উত্তরপ্রদেশে তো নিজেদের মধ্যেই সেখানে এনডিএর মধ্যে সেখানে কলহ লেগে গিয়েছে।
অন্তর্কুন্দল শুরু হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ বিজেপিতে। তো এই যে সার্বিক বিষয়টা তৈরি হয়েছে বন্ধুরা, এই বিষয়টা কিন্তু মোটেই শুভনীয় নয় এনডিএর জন্য। এর চেয়ে আরো বড় যে বিষয়টা বন্ধুরা এই মাত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বিজেপির নেতৃত্বরা, সেই শীর্ষ নেতৃত্বরা এখন এনডিএর কাছে বলছেন যে তোমরা প্রস্তাব দাও, কাকে আমরা স্পিকার পদে নিযুক্ত করব, কাকে আমরা স্পিকার পদের জন্য নির্বাচনে দাঁড় করাবো। তো ভাবতে পারছেন বন্ধুরা কোথায় গিয়ে ঠেকেছে আজকের রাজনীতি এবং বর্তমান প্রধানমন্ত্রীর অবস্থানটা কোথায় গিয়ে ঠেকেছে। গত 10 বছরে উনি এইভাবে কারো কাছ থেকে এবং এইভাবে সরাসরি কারো কাছ থেকে প্রস্তাব চেয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে, সেটা কিন্তু অন্ততপক্ষে সাধারণ মানুষের গোচরে যায়নি। কিন্তু আজ উনি গোটা এনডিএর কাছে, সমস্ত শরিকদের কাছে বলছেন যে আপনারা বলুন কাকে আমরা স্পিকার পদের জন্য দাঁড় করাবো। তো ভাবতে পারছেন বন্ধুরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকের রাজনীতিটা। তো এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি বিরোধীদের যে অ্যাটিটিউডটা দেখি, তাদের হাব ভাব চলন বলনটা যদি দেখি, তাহলে সেখানে কিন্তু একটা ঝলক দেখা যাচ্ছে। বিরোধীদেরকে মোটেই দেখা যাচ্ছে না যে তারা দুর্বল অবস্থানে রয়েছে। অপরদিকে আমরা যদি শাসকদেরকে দেখি, তাহলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু তারা অনেকটাই সংকুচিত হয়ে গিয়েছে। কি করবে কি না করবে এখনো বুঝে উঠতেই পারছে না। তো এই যে একটা পরিমণ্ডল তৈরি হয়েছে বন্ধুরা, এই পরিমণ্ডলের উপরে ভিত্তি করে অনেকেই কিন্তু এটা বলার চেষ্টা করছেন, বিভিন্ন মিডিয়া বিশ্লেষণে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে যে আগামী 24 তারিখ থেকে যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, সেই সংসদ অধিবেশনে কিন্তু একটা বড় কোনো অঘটন ঘটে যেতে পারে এনডিএর জন্য। তো বন্ধুরা ইতিমধ্যে সকলেই কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন। এবার দেখা যাবে সময়েরটা, এবার অপেক্ষা শুধু সময়ের। তো বন্ধুরা এই সমস্ত বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।